12টার নেবেন। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? ওই দিকে সোজা। রওনা হয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমরা প্রায় অর্ধেকটা পথ অতিক্রম করেছি, আর অর্ধেকটা পথ বাকি আছে। আর আমরা যাত্রা শুরু করেছি আমার এই ছোট্ট 125 সিসির একটি সেগমেন্টের বাইক নিয়ে। আমি আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6টায়, আর রনিতের বাড়ি থেকে আমি রনিতকে পিক আপ করেছি 6:20-তে। তারপরে আমরা বেরিয়ে আমরা ফুয়েল আপ করেছি। ফুয়েল আপ করে আমরা রওনা দিয়েছি। বাকি আছে আপনার 77 কিলোমিটার, তারপরে আমরা যাব মায়াপুর। তো চলুন সেখানে আপনাদেরকে গিয়ে দেখাই আর কেমন অভিজ্ঞতা হলো আর কতটুকু আমরা জার্নি করলাম, সব তথ্য আপনাদেরকে দেবো। চলুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। মায়াপুর পৌঁছাতে আর বাকি আছে মাত্র 16 কিলোমিটার পথ, কিন্তু দুর্ভাগ্যবশত আমার গাড়ির পিছন চাকাটি লিক হয়ে যায়। আর ওই যে পিছনে গ্যারেজ, আমার গাড়ির লিকটা সারা হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই, গাড়ির লিক সারা হয়ে যাক, তারপরে আমরা আবার যাত্রা শুরু করব। এই সবেমাত্র আমরা সিধা মায়াপুরে এসে পৌঁছেছি। আর আমরা যে রুমটি বেছে নিয়েছি সেটা একটি মঠের রুম। সেটা হচ্ছে আমি দেখেন গোস্বামী মহারাজের মঠ, 2 নম্বর গেট। এখানে আমাদের আগে থেকে রুম বুক করা ছিল। আপনারা যদি মায়াপুরে এসে এখানে রুম বুক করতে চান, তার ডিটেলস আমি আপনাদেরকে দেবো ডিসক্রিপশান বক্সে, আপনারা একটু চেক করে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এত কাছাকাছি একটা রুম, এটার বাজেট কিন্তু খুবই কম, সেটাও আমি আপনাদেরকে বলবো। এবার আমি আপনাদেরকে দেখাবো অফিস কোনটা, আর কিভাবে রুম আপনি বুক করলে কিভাবে কি এন্ট্রি করবেন, কী কী আপনার ডকুমেন্টস প্রয়োজন, সবই আমি আপনার সাথে শেয়ার করব। তো চলুন আমি প্রথমে দেখাই অফিসটা। এখানে যদি আপনারা চান যে বড় বাস বা বড় গাড়ি নিয়ে আসবেন, তার জন্য বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া বাইক নিয়ে এলেও তারও ব্যবস্থা আছে। যেহেতু আমি বাইক নিয়ে এসেছি, আমি গাড়ি এখান থেকে নামিয়ে ভেতরে কিন্তু পার্কিং করেছি, সেটাও আপনাকে দেখাবো। চলুন। আচ্ছা, আমি এবার আপনাকে দেখাবো যে অফিসটা কোথায়। অফিসটা দেখুন, এখানে লেখাই আছে অফিস। বাইরে জুতো খুলে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। এই আশ্রমের রুম বুকিংয়ের পর এন্ট্রির সময় অবশ্যই কিন্তু পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বাধ্যতামূলক। এই সামনেই রয়েছে আরেকটি গেট, আর এটি হচ্ছে সেই পার্কিং। এখানে আপনারা যে কোনো রকম গাড়ি কিন্তু পার্কিং করতে পারবেন। এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে। আর এটি হচ্ছে রুম। আমরা দুজনের জন্য এই রুমটি বুক করেছি, আর এই রুমটি আমাদের থেকে নিয়েছে 500 টাকা উইথ অ্যাটাচ বাথরুম। আর এখন আমরা এসেছি লাঞ্চ করতে মন্দির থেকে বেশ কিছুটা আগে একটা হোটেলে। তো এটা হচ্ছে রিসেপশান। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, যেহেতু শনিবার ছিল, আমরা শনিবারে নিরামিষ খাই, তার জন্য করেছিলাম ভেজ থালি। খাবারে ছিল অল্প একটু ডাল, একটু বাঁধাকপির তরকারি, 1 টুকরো আলু, 1 টুকরো ফুলকপি, আর একটু আলু ভাজা, একটা লঙ্কা, একটা লেবু। এই খাবারটির দাম ছিল 60 টাকা, আর অতিরিক্ত ভাত নিলে একটা প্লেট 5 টাকা। আমরা দুপুর আহার গ্রহণ করার পর অল্প কিছুটা রেস্ট নিয়ে যখন ভ্রমণের জন্য বাইরে বেরালাম, তখন এইরকম একটা সুন্দর বাঁশির শব্দ কানে আসছিল, যা আমি ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না, আর সেই ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনার নামটা বলবেন একটু? আমার নাম বিজয় মাল। আর কতদিন ধরে এই আমি এই মাসে 12-13 বছর বেলা থেকে আমি তৈরি করি। এই মায়াপুরের বুকে? মায়াপুরে না, আমি সারা পশ্চিম বাংলায় ঘুরে ঘুরে বেড়াই। সারা বাংলায় ঘুরে মায়াপুরে বেশি থাকি। মায়াপুরে বেশি থাকেন। এই সময়তে মানে কখন এই জায়গাটাতে বেশি ভিড় এটা হয়? আপনার এই জানুয়ারি মাস থেকে বেশি হয়। জানুয়ারি মাসটা আর ফেব্রুয়ারিটা? ফেব্রুয়ারি, জানুয়ারি এই মাস থেকে। কিরকম আছে? এখন ঘুগনি ট্রাই করছি আমি একটা, আর রনিতের জন্য একটা এনে ধর। পরের দিন ভোরের আরতি দেখার পর আমরা ইস্কন মন্দিরের চারিপাশ ভ্রমণ করতে করতে অসাধারণ কিছু ছবি তুলেছি, যা আপনাদের সাথে শেয়ার করছি। এই ছবি আপনাদের সাথে শেয়ার করার পর আমি আপনাদেরকে দেখাবো অন্নদান কমপ্লেক্সে কিভাবে কুপন সংগ্রহ করে আহারের জন্য আপনারা আসবেন। আমরা এসছি আহারের জন্য কুপন সংগ্রহ করতে। এখানে 4 টাইমের জন্য আহার দেওয়া হয়, সকাল 9টা, দুপুর 12টা, বিকেল 5টা ও সন্ধ্যে 7টা। এটা হচ্ছে সকাল 6টা থেকে কুপন দেওয়া শুরু হয়, আর এই কুপন দেওয়ার খাবার সময় হচ্ছে সকাল 9টা আর দুপুর 12টা। 9টা না 12টা? কোন টাইমের নেবেন? 9টার নেবেন না 12টার নেবেন? আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? গোশালায় যাবেন? ওই দিকে সোজা, এটা খাওয়ার কুপন দেওয়া হচ্ছে। চলো ওই দিক দিয়ে ওই সোজা চলে